মুসলমানের বৈশিষ্ট্য হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের অবকাশ ঘটানো। তার এই জন্য উত্তর 24 পরগনা বলেন, দক্ষিণ 24 পরগনা বলেন, হুগলি বলেন, হাওড়া বলেন, যে কোনো রাজ্যের আপনার যে কোনো আপনার জেলার মানুষ হন না কেন, আমরা মুসলমান, আমাদের এক হতে হবে। কিসের জন্য? কওমের জন্য, জাতির জন্য আমাদের প্রত্যেককে এক হতে হবে। আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে ওদের যুদ্ধের সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আপনার কি বলে সাহাবারা জিহাদে যাবে, এমন সময় সকলের নাম লেখা আছে। এমন সময় আমার নবী পাকের দরবার শরীফে একজন খোঁড়া সাহাবা এসে আমার রসুলকে সালাম দিয়ে বললেন, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করে মাফ করে দেবেন, আপনি আমার নামটা লিখে নিন। বলে হুজুর আপনি আমার নামটা লিখেন। আমার রসুল এই তুই খোঁড়া মানুষ, বাড়ি যাও, যাও বাড়ি যাও। বাড়ি গেছেন। দ্বিতীয় দিন এসে আমার রসুল পাককে বলছে, হুজুর আপনি আমার নামটা লিখেলেন। তুমি খোঁড়া মানুষ, কোথায় জিয়াদে যাবে, যাও বাড়ি যাও। তৃতীয় দিন এসে বলছে, হুজুর আমার 4টে ছেলে নাম লিখিয়েছে, তারা দুনিয়া থেকে বিদায় নেবে আর আমি বাপ বেঁচে থাকবো, এটা হয়? তখন আমার রসুল পাক বলে, এই তোমার স্ত্রীর কাছ থেকে পারমিশনটা নিয়ে এসো। স্ত্রী দেখবেন আপনি আমি কোনো রকম আপনার কি বলে সরকারি কোনো খাতায় যখন নাম লিখাতে যাবো, বলে নমিনি নিয়ে আসেন। নমিনি বলে না, যদি বলে এই বলে আমার বাপ আছে, মা আছে, ভাই আছে, তখন অফিসার জিজ্ঞাসা করে আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী আছে, স্ত্রী নমিনি করেন। আমার রসুল বললেন, এই তোমার স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে আসো, তবে আমি তোমাকে করবো। ঠিক আছে, ঠিক আছে হুজুর। এমন সময় স্ত্রীর কাছে গেছে, গিয়ে বলছে, এই আমার প্রাণের স্ত্রী তুমি আমাকে পারমিশন দাও, আমি জিহাদে যাব। তখন বলছে, তুমি খোঁড়া সাহাবা, তুমি খোঁড়া মানুষ, তুমি তো অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবে। স্বামী স্ত্রীর মজা হয় না? এই স্বামী স্ত্রীর মজা হয় না? তা মজা করতে করতে বলেছে, যখন এরকম বলেছেন, বলার পরে তো বলছে ঠিক আছে। এমন সব আল্লাহ পাকের দ্বারা দুটো হাত তুলেছে। কে? স্বামীটা যখন দুটো হাত তুলে দোয়া চেয়েছেন, দোয়া চাইবার পর বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে জিহাদে গেছে, জিহাদে গিয়ে মানুষটি মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন তার স্ত্রী আমার রাসূল পাক সকলের জানাজার নামাজ পড়িয়ে দিয়েছেন। পরে বলে, এই যে যার স্বামীদের, যে যার ছেলেদের আছে, যারা আছে, মেয়েরা যারা আছো, চিনে চিনে নিয়ে গিয়ে দাফন করে দাও। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ বলে। এমন সব ওই মেয়েটি এসেছে, তার 4টে ছেলের লাশ আপনার কি বলবো উঠে নিয়েছেন। স্বামীর লাশ 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন মিলে তুলতে পারছে না। আমার রাসূল পাকের দরবারে গেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, তাফাদ্দাল, কি খবর? বলে হুজুর আমি আমার 4টে ছেলের লাশকে আমি তুললাম, কিন্তু আমার ছেলের লাশটাকে, আমার স্বামীর লাশটাকে আমি তুলতে পারছি না, ব্যাপারটা কি বলুন তো। আমার রাসূল বলছে, এই তোমার স্বামী যখন তোমার কাছ থেকে পারমিশন নিতে গিয়েছিল, তুমি কি বলেছিলে? বলে হুজুর স্বামী স্ত্রীতে একটু মজা হয়, একটু হাসি মুখে বলেছিলাম যে তুমি তো খোঁড়া মানুষ, তুমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবে। বলে সেই সময় তোমার স্বামী কিছু বলেছিল? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সময় দুটো হাত তুলে দোয়া চেয়েছিল, আমি তার মুখের ভিতর কি বলেছে আমি জানি না। আমার রাসূল বলছে, শোনো তোমার স্বামী আল্লাহকে বলেছে, আল্লাহ আমি যেখানে মরবো কাল কিয়ামতের দিন আমি সেখান থেকে উঠবো। আরেকবার যদি বলে না সুবহানাল্লাহ। এই মেয়ে, তোমার স্বামীর লাশকে তুমি তুলতে পারবে না। মাদ্রাসা জলসা, প্রতিষ্ঠানের জলসাগুলোর দিকে আমাকে প্রত্যেকেই তাকাতে হবে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা যে সকল জায়গাগুলো বাকি আছে দাঁড়িয়ে না থেকে পরিবেশটা তৈরি করে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
ভাই আপনাদের কারো কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে সোরে বলে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যদি কষ্ট যদি না হয়ে থাকে তাহলে উচ্চ আওয়াজ একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ओ आया नजर गुम्बदे सब्ज़ो ऐ दिल मुअद्दबो मुअद्दबो मदीना मदीना अल्लाहुम्मा सल्ले अला लगा तकिया गुनाहों का पड़ा दिन रात सोता हूँ, लगा तकिया गुनाहों का पड़ा दिन रात सोता हूँ, मुझे अवराही गफलत से जगा दो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला वाला आली। हिंद में रहना मुझे दो जग से नहीं कम, हिंद में रहना मुझे दो जग से नहीं कम, मदीने पे बुला लीजिए शाहे मदीना, मदीने पे बुला लीजिए शाहे मदीना। अल्लाहुम्मा सल्ले अला মঞ্চপুষ্ট বড় মুরব্বী বয়োজ্যেষ্ঠ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ভাইরা বসে আছেন। আজকে জলসার আয়োজনকারীগণ, বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। আমার পূর্বে ভারতবর্ষের 1 নম্বর কারি সাহেব তিনি কোরআন তেলাওয়াত করলেন। তার পূর্বে ভারতবর্ষে বলবো সত্যিকারের অরিজিনাল মুহাক্কিক আলেম মুবাহিস আলেম, আপনারা আমার খুব মনের প্রাণের প্রিয় মানুষ জনাব মুফতি সাহেব হুজুর, তিনি দীর্ঘ সময় ধরে আপনার কাছে অনেক আলোচনা করে গেছেন এবং আমার পরেও যারা আসবেন এবং যারা শ্রোতা হিসাবে বসে আছেন, কমিটির ভাইরা যারা আছেন, সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছেন, মাদ্রাসার শিক্ষক মন্ডলীরা আছেন, মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন এবং যারা আজ থেকে নয় বেশ বছর ধরে আপনারা হানাফিয়া মাদ্রাসাকে বুকের মধ্যে যারা জড়িয়ে নিয়ে বসে আছেন, সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে মোবারকবাদ জানাই। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? ভাই প্রথমে বলি, আমি একটু চেয়ারে বসেছি, আপনার কি খারাপ নিচ্ছেন না তো? কারণ আমি অনেক দূর থেকে আসছি, প্রায় 2000 কিলোমিটার রান করে আসলাম। তা বসতে গেলে পায়েগুলো লাগে, তা ডাক্তার সাহেব বলেই দিয়েছে আগে থেকেই, বলছে এগুলোকে বেশি খাওয়াবেন না। তা যাই হোক, আপনাদের কাছে পারমিশন নিলাম, তা 2-4টে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। শ্রবণ করবেন তো সবাই নাকি? এই শ্রবণের জন্য সব বসে আছেন তো? বিশেষ করে আজকে আমাকে খুব ভালো লেগেছে আপনাদের এটা জামপুর গ্রাম হানাফিয়া মাদ্রাসার উদ্যোগে যে 2 দিন ব্যাপী জলসার কর্মী ছেলেরা যারা আছে, আমাকে কিন্তু অনেক দূর থেকে ওরা রিসিভ করেছে। ওদের তাকবীরের ধ্বনি, ওদের মনের ভিতরে আনন্দ, ওদের যে ভালোবাসা, আমি দোয়া করি আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ যেন এই মোহাব্বত রেখে কাল কিয়ামতের দিনে আমার রসুল পাকের কদমের নিচে আমাদের জায়গাটুকু যেন আল্লাহ পাক দান করেন। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আল্লাহু আমিন। ভালোবাসা হলো সবথেকে বড় জিনিস। আজকে মাদ্রাসা প্রতিষ্ঠানে আপনারা বসে আছেন, একটা ছোট্ট একটা কথা বলি। দেখুন, মহাব্বত ভালোবাসা বলে যে একটা জিনিস আমরা সবসময় মাথার মধ্যে নিয়ে আসি, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের মনের ভিতরে আছে। কোনো ব্যক্তি আল্লাহ প্রেমিক হয়, কোনো ব্যক্তি নবী প্রেমিক হয়, কোনো ব্যক্তি পীর মাশায়েখের মহব্বতে হয়, কিন্তু
আল্লাহর ওলিদের ভালোবাসা মহব্বত নিয়ে আসে, কিন্তু তারা কিন্তু অরিজিনালি কিন্তু অনেকে ভাববেন যে এ পীরকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে না, কিন্তু তার মনের সদিচ্ছা হলো আল্লাহকে ভালোবাসা। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি, আমরা প্রত্যেকে কিন্তু আল্লাহকে ভালোবাসি, তাই তো না? জুড়ে বলো। তা যাই হোক, তা সৌদি আরবের এক ছেলে এক মেয়ে, দুজনে বন্ধুত্ব আছে। ছেলেটা হলো অশিক্ষিত, লেখাপড়া করেনি ছেলেটি, আর মেয়েটা শিক্ষিতা। তেমন সময় ছেলেটা যখন বিয়ে করার বয়স হয়েছে, মেয়েটির কাছে প্রস্তাব দিচ্ছে, হে আমার প্রেমিকা। বলে কি? বলে আমি তোমাকে বিয়ে করতে চাইছি, আমি তোমাকে বিয়ে করব। তখন বলছে না, আমি তোমাকে বিয়ে করব না। বলছে কেন? কারণটা কি? বলছে তুমি একজন অশিক্ষিত ছেলে, আর আমি যদি একজন শিক্ষিতা মেয়ে ছেলে যদি আমি তোমাকে বিয়ে করি, সমাজ আমাকে মেনে নেবে না। মেয়েটা ঠিক বললো না ভুল বললো? জোরে বলবেন কিন্তু। আমি কিন্তু সবাইকে উত্তর চেয়েছি, মুখ বন্ধ করে রাখবেন না, এটা আওয়াজ দিয়ে বলবেন। মেয়েটি ঠিক বললো না ভুল বললো? ফচকেগুলো বলছে ভুল, যাদের একটু জ্ঞান তারা বলছে ঠিক। কোনটা ঠিক? ছেলেগুলো কথাগুলো ঠিক না মুরব্বীদের কথাগুলো ঠিক? আবার বলছি, যদি বুঝতে না পারেন, আমার কথা কি অসুবিধা হচ্ছে না তো? কারণ অসুবিধা হচ্ছে না তো? শিক্ষা প্রতিষ্ঠান, এটা শিক্ষা প্রতিষ্ঠান। তা যাই হোক, ছেলেটি যখন প্রাপ্ত হয়েছে, মেয়েটি যখন ভালোবাসা আপনার কি বলে সেও যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, ছেলেটি মেয়েটার কাছে গিয়ে বলছে আমি তোমাকে বিয়ে করতে চাইছি। মেয়েটি বলছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, একটাই কারণ, সেটা হলো তুমি একজন অশিক্ষিত ছেলে, আমি একজন শিক্ষিতা মেয়ে ছেলে, আমি যদি তোমাকে বিয়ে করি সমাজ আমাকে ভালো কোনোদিন বলবে না। মেয়েটি ঠিক বললো না ভুল বললো? জোরে বলে। ঠিক 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 বলেছি, মেনে নিলাম। ছেলেই তখন বলছে আল্লাহ, আমি এমন একজন সন্তান, আল্লাহ তোমার বান্দা, মেয়েটি আমাকে বলল ওকে আমি জান থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, ও আমাকে বললো যে বিয়ে করবো না। ছেলেটি এমন সময় আল্লাহর কোরআন শরীফ কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনে হাফিজ হয়ে গেল। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। কোরআনে হাফিজ কমপ্লিট হওয়ার পরে ছেলেটি ভাবছে আমি তাহলে মেয়েটার কাছে যাব, আমি তো এবার তো কোরআনে হাফিজ, আমি তো শিক্ষিত। তখন মন বলছে না, যাস না। ছেলেটি একজন ফার্সিতে কবি হলেন, ফার্সি ভাষার কবি হয়ে গেলেন। কবি হওয়ার পরে বলছে এবার কি আমি যোগ্যতাপূর্ণ মেয়েটার কি যোগ্যতাপূর্ণ ছেলে হলাম? বলে এমন সময় সব দুটো হাফেজে কোরআন এবং ফার্সি কবি কমপ্লিট করে একদম নিচ্ছক একজন যোগ্যতাপূর্ণ ছেলে হয়ে ওই মেয়েটির খোঁজ করে করে সেখানে গেছে। যে বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তাফাদ্দাল। আমি একটা আরবি বলবো, 5 রকম তার ব্যাখ্যা হবে। বলছে তাফাদ্দাল, তুমি আমাকে চিনতে পারছো? মেয়েটি বলছে লা 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 লা, আমি চিনতে পারছি না। তখন মেয়েটি বলছে, ছেলেটি বলছে আচ্ছা তোমার যৌবনকালে কোনো বন্ধু ছিল? বলছে না, হ্যাঁ ছিল। বলছে ও, সেই বন্ধুর কথা তোমার মনে আছে? বলছে খুব অল্প মনে আছে। তার নাম কি? তখন মেয়েটার মনের মধ্যে চলে এসছে, তার নাম হলো সিরাজ। সিরাজ বলছে সিরাজ, যখনই বলছে সিরাজ বলেছে, তখন ছেলেটি বলছে আনা সিরাজ। সিরাজ, তখন মেয়েটি বলছে সিরাজ, তুমি কি আমার সে বাল্য জীবনের বন্ধু সিরাজ? বলছে নাম, আমি তোমার বাল্য জীবনের বন্ধু সিরাজ, তোমাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে, মনে নেই? এই তোমার যোগ্যতাপূর্ণ আমি ছেলে হয়ে এসেছি, আমি তোমাকে বিয়ে করব।
তখন বলছে শোনো সিরাজ, তখন ফার্সিতে বলছে ছেলেটি, মেয়েটি বলছে, সিরাজ তুমি আমাকে ভালোবাসতে না? বলে হ্যাঁ, আমি তোমাকেও ভালোবাসতাম। মেয়েটি তখন বলছে কি জানেন, শোনো হাফিজ বাতো গয়ম তেগুল তাজা নামি মানাদ, শোনো হাফিজ বাতো গয়ম তেগুল তাজা নামি মানাদ, আগার মানাদ শবে দিগার নামি মানাদ। ফার্সি, এটা কি বাংলা করে দেবো নাকি? বাংলা করে দেবো? সবাই চাইছেন? হ্যাঁ, ছেলেটি মেয়েটি বলছেন কি, শোনো হাফিজ বাতো গয়ম তেগুল তাজা নামি মানাদ। এই হাফিজ সিরাজ, তুমি আমার কথাটা শোনো। তেগুল তাজা নামি মানাদ, একটা গোলাপ ফুল পরিপূর্ণ ফুটে গেলে করাত তাজা থাকে। এই জুড়ে বলে, একটা গোলাপ ফুল পরিপূর্ণ যখন ফুটে যায় করাত তাজা থাকে। বলেন 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 বলেন, আরে জোরে বলো। এক রাত, সঠিক, একদম সঠিক বলছে। শোনো হাফিজ বাতো গয়ম তেগুল তাজা নামি মানান, একটা গোলাপ ফুল সম্পূর্ণ ফুটে গেলে করাত তাজা থাকে। বলছে ওয়ান নাইট, এক রাত। যখনই বলেছেন তখনই মেয়েটি বলছে, শোনো হাফিজ বাতো গয়ম তেগুল তাজা নামি মানাদ, আগার মানাদ শবে দিগার নামি মানাদ। হাফিজ সিরাজ তুমি শুনে রেখে দাও, আমার যৌবনকাল হয়েছিল, তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে, সেই সময় তুমি অশিক্ষিত থাকার জন্য আমি তোমাকে বিয়ে করতে পারি নাই। তুমি বিয়ে করো নাই, আমিও বিয়ে করি না তোমার ভালোবাসায়। তুমি আজকে আমার জন্য বিয়ে করো না, ঠিক কথা। এই সিরাজ শুনে রেখে দাও, তেগুল তাজা নামি মানাদ, আগার মানাদ শবে দিগার নামি মানাদ। তোমার আমার বিয়েটা আমার আল্লাহ পাকের দরবারে জমা থেকে যাক, কাল কিয়ামতের দিনে হাসরের মহামাঠের পরে আল্লাহ পাক আমাদের দুজনকে একসঙ্গে থাকার মতো যেন তৌফিকটুকু দান করে দেয়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। বলছি একটা গোলাপ ফুল পরিপূর্ণ যখন ফুটে যায় একটা রাত তাজা থাকে, দুটো রাত থাকে না। তোমার আমার যৌবনকাল, তোমাকে আমি ভালোবেসেছি, আমি কিন্তু বিয়ে করিনি। আর ছেলে বলছে আমিও বিয়ে করিনি। আর এখনকার যুগ নিয়ে পালাচ্ছে, করে বেড়াচ্ছে, ওর ওখানে আপনার গুলি করে দিয়েছে, ওর ঠ্যাঙে গুলি করে দিয়েছে। এই তো হচ্ছে সমাজ ব্যবস্থা। আজকে নিজেদের সমাজ ব্যবস্থা যদি ঠিক সঠিক জায়গায় থাকে, ইসলাম, সারা শরীয়ত, কোরআন, হাদিস আমাদের ঠিক জায়গায় থাকবে। কোরআনকে যদি আমরা ফলো না করি, আপনি আল্লাহ প্রেমিক হতে পারবেন। রসুলের বাণী যদি আপনার অন্তরে গাঁথা না থাকে, আপনি আল্লাহ প্রেমিক নন, নিজে ঠিক হন। আপনার সন্তানকে আপনি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? হানাফিয়া মাদ্রাসায় বসে আছেন, সন্তানকে দিয়েছেন? সন্তান যদি দিয়ে থাকেন তাহলে জানবেন আপনি একটা কাজ করেছেন। ইসলাম শান্তি চাই, ইসলাম কোনোদিন গন্ডগোল চেয়েছে? একটু জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলবেন বাপ। ইসলাম কোনোদিন গন্ডগোল চেয়েছে? তাহলে আপনি আমি কোনোদিন আল্লাহর বান্দা, আখেরি নবীর উম্মত, আপনাকে আমাকে উভয়কেই আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে হবে না? হবে না বাপ? এই জোরে বলো, একটু আওয়াজ দিয়ে জোরে বলেন। আওয়াজ দিতে হবে না? তো আল্লাহর যখন ডাকে সাড়া দেবেন, আচ্ছা কবরে যখন শুইয়ে দেওয়ার পরে আর কেউ থাকবে? জোরে বলবেন। আর আমি পীরজাদা সায়েন্সের দিকে, আপনারা আমাকে খুব ভালোবাসেন। এখন যদি আপনি বলেন হুজুর আমার আব্বা আমার ভাই ফুরফুরার পাগল ছিল, আপনাদের পাগল ছিল হুজুর, আপনি জানাজার নামাজটা পড়িয়েছেন আলহামদুলিল্লাহ, হুজুর দোয়া করেছেন আলহামদুলিল্লাহ, তা আমার বাপের আমার ভাইয়ের কবরেতে মাথার দিকটা একটু নেবে একটুখানি নাবিয়ে দেন না হুজুর। তখন আমি কি বলবো জানেন? বাবা আমার হাতটা একটু ব্যথা আছে, ভারী লাশ তো, তুলতে গেলে একটু কষ্ট হবে। আমরা কিন্তু দোয়া চাইবার সময় আছি, জানাজার নামাজ পড়াবার সময় আছি, যেখানে পয়সা আছে সেখানে আছি। আর যদি আপনি আমি বলেছি হুজুর একটুখানি ওইটা করে দেন, তখন কিন্তু হুজুর কিন্তু বলছে আমার এই ডান হাত কাঁপে, বাম হাত কাঁপে। বুঝে নেবেন, আকেলমন্দ কে লিয়ে ইশারা কাফি। জ্ঞানী মানুষ হন, চলাফেরা করুন,
আল্লাহকে ধরে থাকেন, আপনি আল্লাহর হয়ে যান। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের হয়ে যাব। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? নিজেরা তৈরি হন। আপনি বলুন ভাইজান তৈরি হতে গেলে কি করতে হবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিক একজন মাইয়িত হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর এক বান্দা। আমার রাসূল পাকের যুগে আল্লাহ রাসূল তার জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন, বুখারী শরীফে হাদিস। যাচ্ছেন এমন সময় দেখছেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী কারমুল্লাহ ওয়াজহ এরকম পরস্পর সাহাবা হুজুররা সব আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখতে পাচ্ছেন যে আপনার যে লাশটা রাখা রয়েছে কাফনের ভিতরে আপনার কি বলে একটা সাপ এইভাবে যাচ্ছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে হুজুর একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলে ওই লোকটি যে যার জানাজার নামাজটা পড়তে এসছেন না, বলে হ্যাঁ, ওই তার কাফনের ভিতরতে একটা সাপ যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি হুকুম দেন ওই সাপটাকে আমি বার করে দিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে সাপটার জবানকে আল্লাহ পাক খুলে দেয়। সঙ্গে সঙ্গে সাপটি আবু বকর সিদ্দিক কেমন সময় সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেই একদম বাবারে মারে, কি অন্যায় করেছি, একটা অবলা জন্তু আমাকে সালাম দিল, নিজেকে নিজে ছোট করে নিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় সাপটা চিৎকার করে বলেছে আবু বকর শুনে রেখে দাও, আমি যে আজকে আপনার ইমাম ব্যক্তিটার কাফনের মধ্যে প্রবেশ করেছি অন্য কোনো কারণ নয়, স্বয়ং আল্লাহ পাক আমাকে হুকুম করে দিয়েছে এই মানুষটা যতদিন দুনিয়ায় বেঁচে ছিল জীবনে কোনোদিন নামাজ পড়ে নাও, রোজা রাখে নাই, যাকাতটা দেয় নাই বলে আল্লাহ পাক বলে দিয়েছেন এই ফেরে এই সাপ তুমি এই ব্যক্তিটার আপনার কি বলে কাফনের মধ্যে প্রবেশ করে গিয়ে কাল কিয়ামত পর্যন্ত ওই মানুষটার আপনার শরীরের গোশতগুলোকে তুমি দংশন করে করে খেতে থাকো, আমি আল্লাহ হুকুম দিচ্ছি। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ? আমরা কেউ চাইবো আমার বাপ, আমার মা, আমার দাদা দাদি কবরেতে শুয়ে তার দংশন করুক শরীরের গোশতগুলোকে? এক নম্বর কারণ কি? নামাজ পড়তো না। দ্বিতীয় নম্বর রোজা রাখতো না। তিন নম্বর যাকাত দিত না। এই ছেলে এই এদিকে তো তোর বিয়াদব তো এটা দেখছি। এদিকে ভাই একটা কথা বলে দিই, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে একটু আওয়াজ দিয়ে বলবেন। এই একটু মুখ খোলেন তো সবাই দেখি। কারো অসুবিধা হচ্ছে? কেউ যদি পেচ্ছাপ করতে মন চাই এক আঙ্গুল তুলে আমাকে দেখাবেন। যদি পায়খানা যেতে মন চাই 2 আঙ্গুল। যদি মনে হয় ঘরে গিয়ে আরাম করব ঠান্ডা লাগছে 3 আঙ্গুল। আর যদি মনে হয় যে আর ভাল লাগছে না 5 আঙ্গুল দেখিয়ে যাবেন। আমি যতক্ষণ আছি ততক্ষণ কিন্তু আমি বললাম আমি একটু ব্যাঁকা লোক। কার অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দিলে বুঝতে পারবো কজন ভালো আর কজন খারাপ। নারে তাকবীর। আওয়াজই তো নেই, আওয়াজ কই? নেতা যদি ডাকতো এখন তো জিন্দাবাদ জিন্দাবাদ, ফাটিয়ে দাও মেরে দাও ফাটিয়ে দাও এই করতে। এটা আওয়াজ দিয়ে বলেন না নারে তাকবীর। আসল কথা অনেকে ভয় বসে আছে, কি বলতে কি বলবে বাবা দরকার নেই চুপচাপ থাকি। টানা টানার লোক নেই তো কেউ আছে? বুঝতে পারছেন না? বিড়ি টানা আসতে বলছি গো, বিড়ি টানার লোক নেই কেউ নেই তো? আরে জোরে বলো আছে? হ্যাঁ সব আছে। বিড়ি খোর এখানে আছে, এরকম বোতল খোর। জোরে বলো। এই হ্যাঁ কি না আছে না নেই? বোতল খোর আছে নাকি? নেই তো। এই বউ পেটা লোক কেউ আছেন? আছে? নেই তো। এই ফচকা চুপ কর, তুই বিয়ে করেছিস? আচ্ছা আচ্ছা, ফচকে ছেলে কিছু বোঝে না শোনে গুড্ডি ভাঙে নে, কারণ পেকে একর হয়ে গেছে। এই বউ পেটার লোক কেউ নেই তো? খুব ভালো কথা। এই সবাই ভালো হয়ে চলবেন, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি করবেন। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? নিজেরা ভালো হই। আজকে এখান থেকে এটা শিক্ষা প্রতিষ্ঠান এবং জান্নাতের বাগান তো এটা নাকি? এই জোরে বলো। এই জান্নাতের বাগানে বসে আমরা যদি শিক্ষা যদি নিয়ে যদি চলতে পারি ইনশাআল্লাহ এর ওসিলাই আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেককে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না?
আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী থেকে এমন সময় বেলা 9টা 9:30 10টা নয় 11টা 10:30 11টার দিকে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আসলেন। আম্মাজান মা আয়েশার সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলছেন। আলোচনা করতে করতে জোহরের আজানটা শুরু হয়ে যায়। যখন জোহরের আজান শুরু হয়ে গেছে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাই আমার নবী আপনার নবী দয়ার নবী মসজিদে নববীতে জোহরের নামাজ পড়তে চলে যায়। জোহরের নামাজ পড়ে আসার পরে এমন সময় আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী আপনার নবী দয়ার নবী খোঁজ করছেন। এমন সময় যেই জায়গায় রান্না করছিলেন সেই জায়গাতে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। এদিক ওদিক খোঁজ করে দেখতে পাচ্ছেন না। এমন সময় ঘরের মধ্যে দরজাটা খুলে দেখতে পাচ্ছেন আম্মাজান মা আয়েশা সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। ওই সময় আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী আপনার নবী দয়ার নবী কোনো প্রশ্ন উত্তর করলেন না। আম্মাজান মা আয়েশা সিজদা থেকে ওঠার পরে আল্লাহ পাকের দরবারে ডান দিক বাম দিকে সালাম ফেরার পরে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছেন। দোয়া যখন কমপ্লিট হয়ে যায় ওই সময় আম্মাজান মা আয়েশাকে আমার নবী আপনার নবী দয়া নবী বললেন আমার আয়েশা মা ইউতিকে আয়েশা তুমি কেন কাঁদছো বলো। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনার সঙ্গে আলোচনা করতে করতে এমন সময় যখন জোহরের আজান হয়ে গেছে এমন সময় আপনি জোহরের নামাজ পড়তে গেলেন। এমন সময় আমি আমার হাতের মধ্যে একটা আগুনের ঢিলা আমার হাতের মধ্যে পড়েছে। হুজুর বিয়াদবি ক্ষমা করবেন। আপনি আপনার জবান থেকে আপনি বলে দিয়েছেন অন্য কিছুই নয়। একটা ছুঁচকে মাটির মধ্যে ভরে দেওয়ার পরে ছুঁচতে যখন তোলা হয় গায়ে যতটুকু মাটি লেগে থাকে জাহান্নামের আগুন ততটুকু জান আপনার দুনিয়াতে এসছে। হুজুর বিয়াদবি ক্ষমা করবেন। আমার হাতের মধ্যে যখন আগুনের ঢিলাটা পড়েছে আপনার এমন সময় জ্বালার যন্ত্রণা শুরু হয়ে গেছে, ফোঁসা উঠে গেছে হুজুর। ওই সময় আপনার উম্মাত উম্মাতির কথা মনে পড়ে যায়। আপনার উম্মাত উম্মাতির জন্য আল্লাহ পাকের দরবারে আমি আপনার সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছিলাম। সিজদা থেকে উঠে আমি আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে আপনার উম্মাত উম্মাতির জন্য কাঁদছিলাম। আমার নবী আপনার নবী দয়ার নেই বলে আয়েশা শুনে রেখে দাও তোমার মতো কাল কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্মাত উম্মাতি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এইভাবে যদি নিজের গুনার কথা খেয়াল করে তার আহাল পরিবার পরিজনের কথা খেয়াল করে যদি আল্লাহ পাকের দরবারে চোখ দিয়ে এক ফোঁটা করে পানি বার করে দেয় সারাদিনের মধ্যে একবার আমার আল্লাহ পাক তাদের প্রত্যেককেই জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকটু জোরে বলা যাবে না? একটু কাঁদবেন নিজের জন্য, নিজের আহাল পরিবার পরিজনের জন্য একটু কাঁদবেন। অনেকে বলে হুজুর আমি নামাজ পড়ি না। বাপ একটা কথা বলি, আপনারা যখন যারা নামাজ পড়েন না আমি তাদের কথা বলছি বাপ, যখন আজান হবে আজান শোনা যায় না মাইকে? এই জোরে বলো, আজান শোনা যায় না? আজান হয়ে যাওয়ার পরে আপনি অজু করবেন। আপনি অজু করবেন, অজু করে 5 মিনিট যদি আপনার ঘর থেকে মসজিদ যদি দূরে হয় তাহলে ঘরের মধ্যে অজু করে নামাজের মশালাটা বিছিয়ে আপনি 5 মিনিট বসে থাকবেন। আমি নামাজ পড়ার কথা বলছি না বাবা, 5 মিনিট ওই নামাজের মুসাল্লায় বসে থাকবে। 5 মিনিট পরে নামাজের মুসাল্লাটা গুটিয়ে দিয়ে কাজে চলে যাবে। যদি মসজিদ পান আপনি অজু করে মসজিদে গিয়ে চুপচাপ 5 মিনিট বসে চলে আসবেন। অসুবিধা হবে কারণ? এই জোরে বলো, একটু উচ্চ আওয়াজে জোরে বলো। কারণ অসুবিধা হবে? 5টা মিনিট বসতে অসুবিধা হবে? 5টা মিনিট বসে চলে আসবেন। আর যদি আপনি বলেন আমি আল্লাহর বান্দা নবীর উম্মত, যখন এই আজানটা হবে সঙ্গে সঙ্গে নামাজের যখন টাইম এসে যাবে তখন বলবেন যে এই কাজ থাক, আগে নামাজটা আদায় করে নি। আল্লাহ বলে এই ফেরেশতা দেখ আমার ওই বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার যদি বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যায় না? আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ আদায় করে। এই কারো আপনার অসুবিধা হচ্ছে নাকি? এই কষ্ট হচ্ছে কারোর? কষ্ট হয়নি তো? কত নামাজ পড়া হবে তো ইনশাল্লাহ। ফজর নামাজ পড়ে হাত তোলেন তো দেখি, তোলেন তোলেন তোলেন। যারা মোমেন মুসলমান তারা সবাই হাত তুলবেন, যারা নিচেই থাকবে হাত জানবে এটা মুসলমান নয় ওরা। তোলেন, দুটো হাত তোলেন তো দেখি, তোলেন। এখন উঠবে, সোজা করেন, আর একটু সোজা হোক, হোক সোজা, নারে দেখবে, হাত নামাও,
হানাফিয়া মাদ্রাসা থেকে একটাই আজকে বার্তা থাকবে, যতগুলো মানুষ এখানে বসেছিল তারা প্রতিজ্ঞা করেছে, আল্লাহ এদের ঘরে তুমি জান্নাতি বলে কবুল করে নাও। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ হানাফিয়া মাদ্রাসায় বসে এরা প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ এদের ঘরে তুমি আল্লাহ জান্নাতি বলে কবুল করো। আর আল্লাহ যদি এই সময় যদি এর মধ্যে এই রাত্রের মধ্যে আল্লাহ যদি কাউকে তুলে নেয়, আল্লাহ যেন 5 ওয়াক্তের নামাজি বলে যেন আল্লাহ পাক কবুল করে নেয়। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আল্লাহ রাসূল কি করেছেন, সাহাবাদের নিয়ে বসে বসে ফজরের নামাজ পড়ে আলোচনা করছে। আলোচনা করতে করতে সূর্যটা মাথার দিকে উঠে গেছে। যখন মাথার দিকে উঠে গেছে সঙ্গে সঙ্গে আম্মাজান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবারা যাও, যে যে বাড়ি চলে যায়। সূর্যটা মাথার দিকে উঠে গেছে। প্রত্যেকটা সাহাবা যখন বাড়ি চলে যায় সঙ্গে সঙ্গে এমন সময় প্রত্যেকটা বাড়িতে গিয়ে এমন সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এমন সময় থাকতে না পেরে এমন সময় সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির স্ত্রীরা এমন সময় দরজাখানা খুলে দিয়েছে। দরজাখানা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সালাম কালাম দিয়ে বললেন, এ আমার প্রাণের স্বামী, আপনার আসতে কেন এত লেট হয়েছে একটুখানি বলেন। বলে অন্য কোনো কারণ আমার নয়, আল্লাহ নবী ফজরের নামাজ ফজরের নামাজের পরে কোরআন হাদিসের আলোচনা করছিল, আমরা সুমধুর কণ্ঠে শুনছিলাম। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েরা বলল, না না না, আল্লাহ নবী শোনার জবানের কথা আপনারা শুনেছেন, আমরা মেয়েরাও আল্লাহ নবী শোনার জবানের কথা শুনতে চাইছি। যখন এই কথা বললেন, ওই সাহাবারা রাসূল পাকের দরবারে ফজর জোহরের নামাজ পড়তে গিয়ে এমন সময় সাহাবারা আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শোনার জবানের কথাগুলোকে আমাদের বাড়ির মেয়েরা শুনতে চেয়েছে। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, ফালা তাফআল ফালা তাফআল, কখনো নয় কখনো নয়, তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কাছে আনবার দরকার নাই। তোমাদের বাড়ির মেয়েগুলো যদি শিক্ষার দরকার হয়, শিক্ষার যদি প্রয়োজন হয়, তাদের যদি চাহিদা থাকে, খবরদার তারা যেন অন্য কোনো না জায়গায় গিয়ে এমন সময় দেয়। তোমাদের মা আয়েশা রয়েছেন, আয়েশার কাছে আপনার হাদিসের হাফেজ আয়েশা রয়েছে, আয়েশার কাছে জোহরের নামাজ পড়ে যাবে, যেমন সময় আসরের নামাজ পড়েছে যার বাড়ি চলে আসবে, খবরদার চিন্তা করো না। যখন এই কথা বলেছেন, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলে দেয়, আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, আমি রাসূলুল্লাহ আমার কাছে আনার দরকার নাই। আর আমি পীর সাহেব, আমি মলি সাহেব, আমি হুজুর, বাবা রে বড় হুজুর। পীর সাহেব কি হয়েছে, এ হাজী সাহেব তোর মেয়ে কই? নির্লজ্জ কোথাকারে, শরিয়ত বিরোধী, কোন কোরআনে কোন হাদিসে পাবেন না আপনি। নির্লজ্জ মুসলমান সমাজ ব্যবস্থাকে আমরা কোথায় নিয়ে গেলাম? আমার মতো আলেম, আমার মতো পীর সাহেব, আমার মতো পীরজাদা নির্লজ্জ কোথাকারের বাড়িতে গেল, এমন সব সম্পর্ক একটু ভালো, হাজী সাহেব আর মেয়ে কই? বলে হুজুর আমার মেয়ে 11 ক্লাস পড়ছে। হুজুর 11 ক্লাস যখন মেয়েরা পড়ে, তারা নাবালক না সাবালক? আরে জোরে বলো, যদি কারো মুখ বন্ধ থাকে কাল কিয়ামতের দিন দাবি রাখবো, উচ্চ আওয়াজে বলেন, তারা নাবালক না সাবালক? আরে জোরে বলো। তার জন্য আমি মেয়ে, আমি ছেলে সন্তান, আমি যে পুরুষ মানুষ, তার জন্য আমি পর্দা তো। আরে জোরে বলো, আমি পর্দা না? এই পীর সাহেব আপনি কি বলছেন? আরে হাজী সাহেব নিয়ে আসেন না আমার মেয়েকে। বলে হুজুর আমার মেয়ে 11 ক্লাস পড়ে। মেয়ে বলছে আমি যাবো না, আমি যাবো না। ওরে খেপা যা, হুজুর ডাকছে। বলে এমন টেনে এনে, মা তুই কেমন আছিস, তোর বাপ কেমন, তোর মা কেমন, চুদ্দি গোষ্ঠী কেমন? এরকম হয় না বাপ? খবরদার, প্রতিবাদ করবেন, প্রতিবাদ করবেন। কার জন্য করবেন? শরিয়তের জন্য করবেন, আল্লাহর কোরআনে এটা লেখা আছে। আরে জোরে বলো। খবরদার, নিজেরা যদি ভালো হয়ে চলতে পারি, আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে বলা যাবে না? আমার রাসূল আমার হাবিব এই সময় বললেন, না না তোমাদের বাড়ির মেয়েগুলোর কাছে আমার কাছে আনতে হবে না, আয়েশার কাছে পাঠিয়ে দিও। জোহরের নামাজ পড়ে যাবেন, আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, বাড়ির মেয়েরা আম্মাজান মা আয়েশার কাছে যাচ্ছে। এমন সময় আলোচনা করতে করতে, একদিন আলোচনা করতে করতে মাগরিবের নামাজের টাইম হয়ে গিয়েছে। এমন সময় আপনার কেউ একজন মহিলা মেয়ে ছিলেন, আম্মাজান মা আয়েশাকে সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আম্মাজান আপনি যদি একটু হুকুম দেন, আদেশ দিয়ে দেন, আপনার ঘরে প্রদীপটা আমি একটুখানি জ্বালিয়ে দিই।
আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ডুকরে ডুকরে কাঁদছে। ওই সময় যখন কাঁদছে আম্মাজান মা আয়েশার কান্না দেখে মেয়েগুলো কাঁদছে। আম্মাজান মা আয়েশা বললেন, মেয়েরা তোমরা কেন কাঁদছো বলো? বলে, হুজুর বেয়াদবি ক্ষমা করে মাফ করে দেবেন, অন্য কোনো কারণ নয়। একটা মাত্র আম্মাজান, অন্য কোনো কারণ, একটা মাত্র কারণে কাঁদছি, আপনার চোখের পানি দেখে আমরা চোখের পানিটা রাখতে পারি নাই। বলে আম্মাজান মা আয়েশা বলল, এই মেয়েরা শুনে রেখে দাও, তোমার নবী, আমার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন, গরিবী আলাদা রাখবেন, কাল কিয়ামতের দিন আসরে মহামর্যাদা তুলবেন, গরিবের সঙ্গে যেন আমার হাসান নাসার হয়ে যায়। এই মেয়েরা খবরদার তোমরা কেঁদো না, কেঁদো না। তোমার নবী, আমার নবী, দয়ার নবী কিছুক্ষণে মাগরিবের নামাজের কিছুক্ষণ পর যখন আমার ঘরে প্রবেশ করবে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আমার ঘরের মধ্যে প্রবেশ করে মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে তখন আমার ঘরটা আলোয় আলোকিত হবে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার মাথা হাত দিয়ে খোদার কসম খেয়ে যারা এখানে বসে আছেন উচ্চ আওয়াজে বলুন, আপনি আমি ঘরে ঢুকলে আলো হয়? জোরে বলবেন কিন্তু। আর আওয়াজ এত আসছে কেন? একটু চিৎকার করে বলবেন, আপনি আমি ঘরে ঢুকলে আলো হয়? হয়। শান্তি থাকে, শান্তি বিরাজ হয়। স্বামী স্ত্রী খটার মুঠো লেগে যায়। এই জোরে বলো, লাগে না? লেগে যায়। আর আম্মাজান মা আয়েশা বলছেন, তোমার রাসূল যখন ঘরে ঢুকবে আমার ঘরটা আলোয় আলোকিত হয়। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একদিন আম্মাজান মা আয়েশা আমার রাসূল পাক বলছে, হুজুর আপনি একটু 10-11টার দিকে এবার ঘরে আসবেন। তখন বলছে, আয়েশা কেন, কি হয়েছে? আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার সালোয়ার কামিজে যে পড়ে রয়েছে এমন সালোয়ার কামিজের মধ্যে কিছু কিছু জায়গায় এমন সময় আপনার ছিঁড়ে গিয়েছে, হুজুর বিয়াদবি ক্ষমা করবে, আপনি ঘরের মধ্যে এসে বসবেন, অন্যদিকে মুখটা করে থাকবেন, এমন আপনার চেহারা থেকে যে জ্যোতিটা নূরটা বের হবে ওই জ্যোতির দ্বারাই আমি আয়েশা আমার গায়ের কাপড়টাকে সালোয়ার কামিজটাকে সেলাই করব। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি নবী আমার, কি রাসূল! দুনিয়াতে থাকা অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ সে রাসূল পাকে জিয়ারত না দিয়ে আল্লাহ তুমি আমাদের মওত দিও না। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নিজেরা তৈরি হন। বাপ যারা নামাজ পড়েন না তাদের করে আমি হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, পড়ুন নামাজ। আপনি জিকির আজকার করুন, আপনি নবীর উপরে দরুদ শরীফ পড়ুন। এগুলো যখন পড়বেন না আল্লাহ বলবে, যাও তোমাদের ঘরে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করলাম। আরেকবার জোরে বলেন না। কেন? আমরা হলো আখিরি নবীর উম্মত। যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করো আল্লাহ। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আখিরি নবীর উম্মত করো। কারণ যারা নবী ছিলেন আর নবীদের লেখাপড়া কি করিয়েছেন, স্বয়ং আল্লাহ পাক নবীদের সব এলেম দিয়ে পাঠিয়েছিলেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবীরা বলছে আল্লাহ আখিরি নবীর উম্মত করো, মানে সে আমরা যে নবীর উম্মত আল্লাহ যেন সেই নবীর উম্মত করে যা কবুল করেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নিজেরা ভালো তৈরি হন, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের হয়ে যাব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো, ওয়ালা সামহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়ালা আবসারিহিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়ালা হুম আযাবুন আযীম, তোমাদের উপর সাকদিন আযাবকে আমি আল্লাহ পাক বর্ষে দিলাম। কোরআনের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফ হাদিসে আছে, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এখন তো আর জিয়াদ হয় না, কিছু হয় না, আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তাদের করে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করবেন। হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আজকে তো জিয়াদ হয় না, তারা কি করে জান্নাতে যাবে? আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, যদি আমার কোন উম্মতি যদি এমন সময় আজান শুনতে পেয়েছে সঙ্গে সঙ্গে নামাজটা আদায় করে নেয়, এমন সময় মনে মনে ভাবে কাজটা দেখে দিয়ে নামাজ আদায় করে নেব, আমার আল্লাহ পাক তাদের জিহাদি বলে কবুল করে নেবে।
আর জিহাদ করতে গেলে প্রথম মুজাহিদ হতে হবে। আর মুজাহিদ কাকে বলে? অন্তর, কলব, হৃদয়, শরীর, টাকা পয়সা যা কিছু আছে সবকিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে। কেন জানেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিহাদের কথা বলেছেন, সাহাবারা বাড়িতে সবকিছু নিয়ে আসতে বলেছেন, সবাই কিছু নিয়ে এসেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাক বলছে, এই আবু বকর, তুমি কি রেখে আসলে বাড়িতে? বলে, হুজুর যত কিছু জিনিসপত্র ছিল আপনার জন্য আমি সবকিছু নিয়ে চলে এসেছি, আর আমার ঘরে আমি রেখে এসেছি কি জানেন? আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি রেখে এসেছি। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আপনি আমি তো সব গচ্ছিত করে করে রাখি। আজকে বলুন, আপনার 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকার আপনি মালিক, কবরে যাবে, জোরে বলবেন, কবরে যাবে, কবরে যাবে কত জানেন? 1560 টাকা। আপনার কাফন, আপনার সাবান, আপনার মাইয়াতকে গোসল দেওয়া হবে, আপনার কবর খনন করতে গিয়ে সব মিলিয়ে, আমাদের হুগলি জেলার কথা বলছি, আপনাদের এখানে কত হয় জানি না, 1560 টাকা খরচ। পকেটের মধ্যে রাখবেন, জানবেন এটা আমার কবরে যাবে, এটা কবরে যাবে। আর বাদ বাকি যা করে রেখেছেন সব ছেলেরা খাবে, মেয়েরা খাবে, জামাইরা খাবে, দ্বন্দ্ব করবে, ঝগড়া করবে, মারপিট করবে, পরের সঙ্গে সব শেষ করবে। খবরদার, নিজেরা বুঝে চলার চেষ্টা করবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের ঘরে কবুল করবো জান্নাতি বলে। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ? একটু ভালো হয়ে চলে, একটু ভালো মনের মানুষ হয়ে চলুন। আল্লাহ বলছেন কি, তোমরা নামাজ পড়ো, আমার আল্লাহ বলছে তোমাদের ঘরে জিহাদি বলে আল্লাহ কবুল করবেন। আমার রাসূল বলছে জিহাদি বলে কবুল করবেন। আরেকবার যদি বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর দরবার সঙ্গে কথা বলতে গিয়ে ওদের যুদ্ধের সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আপনারা কি বলে, সাহাবারা জিহাদে যাবে, এমন সময় সকলের নাম লেখা আছে। এমন সময় আমার নবী পাকের দরবার সঙ্গে একজন খোঁড়া সাহাবা এসে আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করে মাফ করে দেবেন, আপনি আমার নামটা লিখে নিন। বলে, হুজুর আপনি আমার নামটা লিখেন। আমার রাসূল, এই তুই খোঁড়া মানুষ, বাড়ি যাও, যাও বাড়ি যাও। বাড়ি গেছে। দ্বিতীয় দিন এসে আমার রাসূল পাককে বলছে, হুজুর আপনি আমার নামটা লিখেলেন। তুমি খোঁড়া মানুষ, কোথায় জিহাদে যাবে, যাও বাড়ি যাও। তৃতীয় দিন এসে বলছে, হুজুর আমার 4টে ছেলে নাম লিখিয়েছে, তারা দুনিয়া থেকে বিদায় নেবে, আর আমি বাপ বেঁচে থাকবো, এটা হয়? তখন আমার রাসূল পাক বলে, এই তোমার স্ত্রীর কাছ থেকে পারমিশনটা নিয়ে এসো। স্ত্রী দেখবেন, আপনি আমি কোনো রকম আপনার কি বলে সরকারি কোনো খাতায় যখন নাম লিখাতে যাবো, বলে নমিনি নিয়ে আসেন। নমিনি বলে না, যদি বলে এই বলে আমার বাপ আছে, মা আছে, ভাই আছে, তখন অফিসার জিজ্ঞাসা করে আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী আছে, স্ত্রী নমিনি করেন। আমার রাসূল বললেন, এই তোমার স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে আসো, তবে আমি তোমাকে করবো। ঠিক আছে, ঠিক আছে হুজুর। এমন সময় স্ত্রীর কাছে গেছে, গিয়ে বলছে, এই আমার প্রাণের স্ত্রী, তুমি আমাকে পারমিশন দাও, আমি জিহাদে যাব। তখন বলছে, তুমি খোঁড়া সাহাবা, তুই খোঁড়া মানুষ, তুমি তো অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবে। স্বামী স্ত্রীর মজা হয় না? এই স্বামী স্ত্রীর মজা হয় না? তা মজা করতে করতে বলেছে, যখন এরকম বলেছেন, বলার পরে তো বলছে ঠিক আছে। এমন আল্লাহ পাকের দ্বারা দুটো হাত তুলেছে। কে? স্বামীটা যখন দুটো হাত তুলে দোয়া চেয়েছেন, দোয়া চাইবার পর বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে জিহাদে গেছে, জিহাদে গিয়ে মানুষটি মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন তার স্ত্রী আমার রাসূল পাক সকলের জানাজার নামাজ পড়িয়ে দিয়েছেন। পরে বলে, এই যে যার স্বামীদের, যে যার ছেলেদের আছে, যারা আছে, মেয়েরা যারা আছো, চিনে চিনে নিয়ে গিয়ে দাফন করে দাও। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ বলে। এমন সব ওই মেয়েটি এসেছে, তার 4টে ছেলের লাশ আপনার কি বলে উঠে নিয়েছেন। স্বামীর লাশ 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন মিলে তুলছে, তুলতে পারছে না। আমার রাসূল পাকের দরবারে গেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, তাফাদ্দাল, কি খবর? বলে, হুজুর আমি আমার 4টে ছেলের লাশকে আমি তুললাম, কিন্তু আমার ছেলের লাশটাকে, আমার স্বামীর লাশটাকে আমি তুলতে পারছি না, ব্যাপারটা কি বলুন তো? আমার রাসূল বলছে, এই তোমার স্বামী যখন তোমার কাছ থেকে পারমিশন নিতে গিয়েছিল, তুমি কি বলেছিলে? বলে, হুজুর স্বামী স্ত্রীতে একটু মজা হয়, একটু হাসি মুখে বলেছিলাম যে তুমি তো খোঁড়া মানুষ, তুমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবে। বলে, সেই সময় তোমার স্বামী কিছু বলেছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ ওই সাথে দুটো হাত তুলে দোয়া চেয়েছিল, আমি তার মুখের ভিতর কি বলেছে আমি জানি না। আমার রাসূল বলছে, শোনো তোমার স্বামী আল্লাহকে বলেছে, আল্লাহ আমি যেখানে মরবো কাল কিয়ামতের দিন আমি সেখান থেকে উঠবো। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মেয়ে
তোমার স্বামীর লাশকে তুমি তুলতে পারবে না, তোমার স্বামীর লাশকে তুমি তুলতে পারবে না, তোমার স্বামীর লাশ কাল কিয়ামতের দিনে এই জায়গা থেকে উঠবে। আরেকবার জোরে বলা যায় না সুবহান। বাপ, আজকে যারা এখানে বসে আছেন, দুনিয়া থেকে প্রত্যেককে যেতে হবে, কাফনের কাপড় প্রত্যেককে পরতে হবে, মসজিদে আপনার নামকে এলান করা হবে। ভালো করে বুঝবেন, যখন আপনার নামটা যখন এলান করা হবে, ওটা শেষবারের মতো, জীবনে কেউ কোনোদিন ডাকেনি, ওইভাবে আপনাকে ডাক দিয়েছে, বলেছে জানাজা হবে, তখন বলা হবে আব্দুল সত্তার আব্দুল গফফারের জানাজার নামাজ, আব্দুল সত্তারের লাশ, শাহিম সিদ্দিকীর লাশ। তখন কেউ বলবে না যে শাহিম সিদ্দিকী শুয়ে আছে, বলবে? বলবে কি? তখন বলবে শাহিম সিদ্দিকীর লাশ। শাহিমটা কোথায় গেল? আব্দুল সত্তারটা কোথায় গেল? আব্দুর রহমানটা কোথায় গেল? খবরদার, এগুলোকে বুঝে চলবেন। কেন? এই দুনিয়া হচ্ছে না, এটা একটা খেলার জায়গা। ঈমানকে যত মজবুত করে রাখবেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নিজেরা একটু ভাবুন, মাথায় হাত দিয়ে একটু চিন্তা করবেন যে কি আমরা আল্লাহর বান্দা। আর খবরদার, প্রত্যেক দিন কি করবেন? যখন ঘুমাতে যাবেন এশার নামাজ পড়বেন। এশার নামাজ পড়ার পরে বাপ দেখবেন আমাদের কাছে ফকিরা এসে ভিক্ষা চায় না। এই জোরে বলো, ফকির অনেক ফকির আছে, বলে 100 টাকা দাও, এরকম বলে না? আমরা কি বলি? এই 10 টাকা হয় না, আবার 100 টাকা, যা যা। আবার দ্বিতীয় দিন এসে বলে দাও 100 টাকা, বেরো। তৃতীয় দিন বার করে দিই, চতুর্থ দিন বার করে দিই, পঞ্চম দিনে তাকে বার করে দিই, 6 দিনের মাথায় তাকে বার করে দিই, 7 দিনের মাথায় বলে এই শোন, কাছে টেনে এনে তোর ক টাকা লাগবে? বলে আমার 200 টাকা লাগবে। তখন কি করে? পকেট থেকে এখনকার 200 টাকা নোট বেরিয়েছে তো নাকি? বেরোয়নি? 200 টাকার নোট বার করে দেবে, এই নিয়ে যায়। যখন নিয়ে যাবে বলছে ভাই আমার কাছে তো 100 টাকা খুচরো নেই। যা, তুই 200 টাকাই নিয়ে যা। আল্লাহ বলছে বান্দা, তোকে আমি প্রথম দিন কবুল করবো না, দ্বিতীয় দিন কবুল করবো না, তৃতীয় দিন কবুল করবো না, 7 দিনের মাথায় আমি আল্লাহ তোকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না সুবহানাল্লাহ। খবরদার, সম্পর্ক যেরকম রেখেছেন মাদ্রাসার সঙ্গে, সম্পর্ক যেরকম আছে এখানে গ্রামের মানুষ, আপনারা যত যাই করুন না কেন, এই মাদ্রাসা হচ্ছে নবীর ঘর তো নাকি? এই জোরে বলো। আপনারা মনে মনে ভাববেন হানাফি মাদ্রাসা ওনারা তৈরি করেছেন, কাইম সাহেব হুজুররা তৈরি করেছেন, কে বলবে ফুরফুরা পীর সাহেবরা তৈরি করেছে, কে বলবে অমুক সাহেবরা তৈরি করেছে। বলে ভাই, এটা হলো আল্লাহর নবীর ঘর। এই নবীর ঘরকে যে যত ভালোবাসবেন, কাল কিয়ামতের দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে শাফাত করে বলবো, আল্লাহ এরা আমাকে ভালোবেসেছিল, আমি নবী আমার ঘরকে ভালোবেসেছিল, আল্লাহ তুমি এদের ঘরে জান্নাতি বলে কবুল করে নাও। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? খবরদার, এগুলোকে মাথায় রেখে চলবেন আর নবীকে মহব্বত করবেন এখান থেকে, দিল থেকে যখন ভালোবাসবেন না, আল্লাহ বলছে বান্দা তোকে আমি একটু নিংড়ে নিই। অনেক সময় দেখবেন বলে হুজুর কঠিন বিমারের মধ্যে পড়ে আছে, হুজুর খুব কষ্ট পাচ্ছে। শোনেন, আল্লাহ বলছে তোমাকে আমি একটু নিংড়ে নিয়ে আমি তোমাকে কবুল করি। অনেকে রোগ হলে বলে হুজুর বড্ড রোগের জ্বালায় ভুগছে, খুব কষ্ট পাচ্ছে। শোনেন, আল্লাহ পাক বলেন যে আমার নবীর উম্মতদের অর্ধেকের বেশি গুনাহ মাফ করে আমি দুনিয়া থেকে তুলে নিই। খবরদার, খুব কষ্টে ভুগছে, সবর করো, ইন্নাল্লাহা মা সাবিরিন পড়ো। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে কবুল করব জান্নাতি বলে। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না?
আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবের হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে গিয়ে আমার রাসূল পাকের জিয়াদের কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার আপনার কি বলে আমার আল্লাহ পাকের দরবারে বারবার দোয়া চাইতেন, আমার আল্লাহ আমার উম্মতগণকে জান্নাতি বলে আল্লাহ তুমি কবুল করে লিও। বারবার দোয়া চেয়েছিলেন আমার নবী আপনার নবী দয়ার নবী। আজকে যতগুলো মানুষ এখানে বসে আছি আমরা আখিরি নবী মুহাম্মদ রাসূল পাকের উম্মতি বসে আছি। খবরদার আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক এই দুনিয়ার বুকে পাঠিয়েছিল। ইতিহাস আপনাদের প্রত্যেকে জানা আছে। আমার নবী আপনার নবী দয়ার নবী যখন দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলেন এমন সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা সাহাবারা তাবেঈনরা ভালোবাসতেন, আমাদের মুস্তাহিদিনরা ভালোবাসেন। আমার ভাইজানেরা কানটা খাড়া করে শুনে রেখে দিন, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলেন আসার পরে আমার আল্লাহ পাকের দরবার শরীফে দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন। এমন সময় সাহাবা সময় আপনার কি বলে আল্লাহর ফেরেশতারাও মালায়েকা ফেরেশতারা তারা আপনার দোয়া চেয়েছিলেন, কিয়াম সালাম তারা করেছিলেন। ইতিহাস প্রত্যেকে জানা আছে। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আস্তে আস্তে বড় হয়েছে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায় আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তানার ছোট ভাইকে বলল, এই ভাই শোনো শোনো শোনো, তোমাকে অন্য কোনো জায়গায় যেতে হবে না, তুমি মক্কায় চলে যাও। মক্কায় গিয়ে তুমি চামড়ার চোখে দেখতে পাবে আমি তাওরাত কিতাব পড়ে পেয়েছি, অন্য কিছু জিনিস পাই না। আখিরি জামানে একটা ছেলে আসবে তার নাম হয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে নাকি দুনিয়ার তাশরীফ নিয়ে তুমি একটু চলে যাও, চামড়ার চোখে দেখে একবার তুমি আমাকে খবরটা দিয়ে দাও। এমন সময় আল্লাহ নবীর দরবার শরীফে আসলেন। আমার নবী আপনার নবী দয়ার নবীর সোনার চেহারা মুবারকটা দেখলেন। দেখার পরে এমন সময় আমার রাসূল পাকের সোনার চেহারা থেকে নূর আর নূর জ্যোতিটা বার হয়ে যাচ্ছে। ওই সময় এমন সময় ছোট ভাই বড় ভাইকে কি বললেন, আবু যার গিফারিকে কি বললেন, আবু যার বা বড় ভাই আপনি কোনোদিন লেট করবেন না, আপনি যেটা বলেছেন সেটাই সঠিক। তিনি আখিরি নবী, তার চেহারা থেকে নূর আর জ্যোতি বার হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী দরবারে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন। গিফার দেশ থেকে আসলেন। আমার রাসূলকে তিনি সালাম কালাম কিছুই দিলেন না। আমার রাসূল পাকের দিকে চুপচাপ তাকিয়ে দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে বসে বসে আছে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটা যখন ডুবে গেছে ওই সময় নামাজ কালাম পড়ে এমন সময় রাত্রি হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার সঙ্গে আবু যার গিফারিকে নিয়ে ওমর ফারুক বাড়িতে নিয়ে আসলেন। আসার পরে খাওয়া দাওয়া করালেন। এমন সময় তিনি ঘুম পড়ে গেলেন। ওমর ফারুক কোনো প্রশ্ন উত্তর করলেন না, কোনো আপনাকে জিজ্ঞাসা করলেন না। দ্বিতীয় দিন ওমর ফারুকের সঙ্গে আমার রাসূল পাকের দরবারে আবার তিনি চলে গেলেন। আমার নবী আপনার নবী দয়ার নবী সোনার জবানে কথা শুনছেন। আবার সন্ধ্যা হয়ে যাওয়ার পরে ওমর ফারুকের কাছে আসলেন। ওমর ফারুক সঙ্গে করে নিয়ে আসলেন, মেহমানদারি করলেন। ওমর ফারুক কোনো প্রশ্ন করলেন না, তিনি তারা এমন উত্তর কোনো কিছুই দিচ্ছেন না। এমন সময় আপনার 3 দিন হয়ে যাওয়ার পরে ওই সময় তো ওমর ফারুক বলল, ভাই আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আপনার নামটা কি আপনি একটুখানি আমাকে বলে দিন। বলে আমার নামটা হলো আবু যার। বলে আপনার বাড়িটা কোথায় আছে বলেন। বলে আমার বাড়িটা হলো গিফার দেশে আমার বাড়ি। ওই সময় আমার রাসূল পাক বলে আপনি কি জন্য এসেছেন। বলে আমি তাওরাত কিতাব পড়েছি, আখিরি নবী বলে আজকে আপনার জানাকে আমরা আপনি ভালোবাসছেন, তার কাছে আমি হাত ধরে ইমান নিতে আসছি। সঙ্গে সঙ্গে বললেন তাহলে আপনি চলুন, খবরদার এখন আপনি আমার সঙ্গে যাবেন ঠিক কথা। কিন্তু আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা যারা রয়েছে এরা আমার রাসূল পাকের এক নম্বর দুশমন। আজকে আপনি আমার সঙ্গে হেঁটে হেঁটে যাবেন, কিন্তু যখন হেঁটে হেঁটে যাবেন আমি এক জায়গায় বসবো, হয় পেচ্ছাপ করতে বসবো অথবা জুতোটা সেলাই করতে বসবো। আপনি কিন্তু হাঁটতে শুরু করবেন। যদি তারা জানতে পারেন আপনি আমার সঙ্গে আজকে আপনার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাচ্ছেন, তারা আপনাকে বাজে বাজে মন্তব্য করবে, আমার রাসূলকে তারা গালাগালি করবে। না না, এই কাজ কোনোদিন করা যাবে না। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার শরীফে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আবু যার গিফারি তিনি গেলেন। আমার নবী আপনার নবী দরবারে আমার রাসূল পাকের দরবারে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সময় সালাম ওমর ফারুক আমার রাসূল পাককে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি ক্ষমা করেন, মাফ করে দেবেন। এই ছেলেটা এসেছে গিফার দেশ থেকে এসেছে, এই ছেলেটার নাম হলো আবু যার, তার নাম হলো হুজুর আপনার হাত ধরে কালমা পড়তে এসেছে, ঈমান নিয়ে আসতে এসেছে। ওই সময় আমার রাসূল বললেন, না না না, আজকে তোমাকে আমি মুসলমান করব না, কালমা পড়াবো না। এই আবু যার তুমি বাড়ি চলে যাও, যখন তুমি আপনাকে আপনার কি বলে ইসলাম জিন্দা হয়ে যাবে, সময় যখন আপনার কি বলে ইসলাম জিন্দা হয়ে যাবে ওই সময় তুমি এখানে আসবে, ফাতে হয়ে যাওয়ার পরে আসবে। ওই সময় আবু যার গিফারি বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করেন, মাফ করে দেবেন, হুজুর আপনি আমাকে কালমা পড়ে মুসলমান করিয়ে দেন। একবার দুবার তিনবার বলার পরে বললেন, আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, এই আবু যার খবরদার তুমি নামাই আপনার কলমা পড়ার পর তুমি কোনো আওয়াজ দেবে না। আবু যার গিফারি তিনি চুপ করে থাকলেন। কলমা পড়ার সঙ্গে সঙ্গে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বললেন, ইসলাম জিন্দা, ইসলাম কোনোদিন মুর্দা নয়। সবাই জোরে জোরে
জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা, ইসলাম মুর্দা নয়। এই আপনার আমার কাছে ইসলাম জিন্দা না মুর্দা? আর একটু আওয়াজে জোরে বলো, ইসলাম জিন্দা, মুর্দা লা। ইসলাম কোনোদিন মুর্দা নয়, ইসলাম হলো জিন্দা। আর আমরা মুসলমান, আমাদের ঈমানকে মজবুত করে রাখবেন। আর মজবুত যখনই থাকবে, ইসলাম কোনোদিন জিন্দাই থাকবে, কোনোদিন মুর্দা হবে না। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু যার গিফারিকে এমন সময়, আবু যার গিফারিকে লোক, আপনার আবু জাহেলের লোকজন এতবার মারছে, এমন সময় আমার রাসূল পাকের চাচা কি বলে, এই তোরা কাকে মারছিস? আবু যারকে। কোথায় বাড়ি? গিফার। গিফার দেশে বাড়ি। গিফার দেশে বাড়ি। সিরিয়ায় ব্যবসা করতে গেলে গিফার দেশ পার না হলে তুমি সিরিয়ায় যেতে পারবে না। একে যদি মেরে দাও, তোমার সিরিয়ায় গিয়ে ব্যবসা করতে পারবে? সঙ্গে সঙ্গে তাকে কি করেছে? তার মাঠটাকে বন্ধ করে দিয়েছে। কেন? সিরিয়ায় ব্যবসা করতে যেতে পারবে না। চিন্তা করেছেন? ইসলামটাকে বোঝার জন্য, ঈমানটাকে মজবুত করার জন্য আজকে আপনাকে আমাকে কতটা মেহনত তারা করেছেন, তবেই কিন্তু আজকে সেই জায়গায় পৌঁছেছেন। সেই জায়গায় পৌঁছেছেন। খবরদার সেগুলো সঠিক জায়গায় রাখবেন। দুরূদ পড়েন, জোরে জোরে পড়েন। এটা আওয়াজ দিয়ে পড়েন না রে বাবা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ديل لنا والحق لنا والعاجل لنا والكل لنا ديل لنا والحق لنا والعاجل لنا والكل لنا الإسلام لنا دينا ميع القول لنا عززناه هوسقنا اللهم صل على ওয়ালা আলাইহি। তো যাই হোক, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মারতে যাচ্ছিলেন, বলে খবরদার তোমরা মেরো না, ওকে মারলে তোমরা সিরিয়ায় ব্যবসা করতে পারবে না, আর গিফার দেশ না পার হলে সিরিয়ায় যেতে পারবে না। তারা সঙ্গে সঙ্গে মারাটা বন্ধ করে দিয়েছিলেন। আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার রাসূল, আমার রাসূলকে তো আমরা চিনতে পারিনি বাপ। ইমানকে, ইমানটা কি? খালি বলে ইমানের উপর মজবুত থাকবো, ইমানের উপর মজবুত থাকবো। ওরে ভাই, ইমানটা কি? বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? নবীর উপরে। এগুলোকে মাথায় রেখে চলাফেরা করবেন। খবরদার আজকে হানাফি মাদ্রাসায় বসে আছেন, আল্লাহ পাকের দরবারে এটাই মাথায় রাখবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে কিন্তু এই প্রতিষ্ঠান, তাই তো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে চার ইমামকে আমরা মানি, আর চার ইমামের এক ইমামকে আমরা ফলো করি। চারটে ইমাম হলো হক, একজন ইমামকে আমরা ফলো করি। খবরদার এগুলোকে মাথায় রেখে চলাফেরা করবেন। আল্লাহ যেন আপনার আমার প্রত্যেকের মনের আশা ইচ্ছাকে আল্লাহ যেন কবুল করেন। সবাই জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ। তা যাই হোক, আজকে এই মাদ্রাসার অনেক মাশাআল্লাহ দান আপনারা করেছেন, তবুও বর্তমানে এখন 3,22,866 টাকা ঋণ আছে, তাই তো? ঋণ আছে। আমাদের মুফতি সাহেব হুজুর তিনি তুলেছেন, অনেক কিছু বলেছেন, আপনারা দিয়েছেন। বাপ, যতগুলো মানুষ এখানে বসে আছেন, আমি প্রত্যেককে বলবো, আপনারা যতগুলো মানুষ এখানে বসে আছেন প্রত্যেককে এখন দিতে হবে না, পরে দেবেন। নামটা একটু বলবেন। 1,000 টাকা, 1,000 টাকা, যতগুলো মানুষ এখানে বসে আছেন 1,000 টাকা করে এই হানাফি মাদ্রাসায় দেবেন। আছেন কেউ? 1,000 টাকা। নামগুলো বলবেন, আমরা নামগুলো লিখে নেব। আপনি দেবেন? কি নাম? কি নাম ওনার? যে কি নাম? মজনু। এখানে বাড়ি?
পাশের গ্রামে বাড়ি বাতাগাছি, গ্রামের নাম বাতাগাছি। তিনি বলছে আমি 1000 টাকা দেবো, জোরে বলা যাবে না মার হবে? আরেকটু জোরে সোরে বলা যায় না মার হবে? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ভাইজানের নিয়তকে কবুল করো, কিসমত কালাতেই বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফকে আল্লাহ তুমি নসিব করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন, নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে আছেন একজন, না হারুন গাজী, কোথা বাড়ি? নাটোয়ারাটি বাড়ি, 1000 টাকা হারুন রশিদ, হারুন গাজী 2 নম্বর লিখেছেন, জোরে বলা যাবে না মার হবে? এই 3 নম্বরে কেউ আছেন? তাড়াতাড়ি বলবেন, একদম দেরি করবেন না। 3 নম্বর, 3 নম্বরে কেউ আছেন? কি নাম? ওইটা শহীদ মন্ডল, নাটোয়ারাটি বাড়ি। কত নম্বর? 3 নম্বর হলো না? 3 নম্বর, যদি বলা যাবে না মার হবে? এই 4 নম্বর একজন, 4 নম্বর আছেন? 4 নম্বর একজন আছেন? তাড়াতাড়ি নাম বলবেন। 1000 টাকা আমার রাসূল আমার নবীর ঘরে দেবেন। আছেন? দিচ্ছেন, দেবেন, অবশ্যই দেবেন। এখানে নামটা লিখে দেন, পরে দেবেন। 4 নম্বর একজন বান্দা নেই আল্লাহর? বলে হুজুর আমরা তো দিয়েছি একবার মুফতি সাহেব হুজুরের কাছে, আবার কত দেবো? কথা ঠিক কথা, কিন্তু এত দেনা রয়েছে, দেনাগুলো তো আপনাদের দ্বারা থেকে আপনারা দেবেন, আপনারা দিলে তবে তো এগুলো দিতে পারবে, নচেত তো দেওয়া কঠিন। একটা প্রতিষ্ঠান চালানো কম কথা নয় বাবা। প্রতিষ্ঠান তৈরি করা খুব সহজ, আর প্রতিষ্ঠান চালানো হলো সব থেকে কঠিন। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, এখানে আমি এসে খবর নিয়েছি, ছেলেরা আপনার কি বলে হেফজ বিভাগ আছে আর মৌলানা বিভাগ রয়েছে, এখানে ছেলেরা খাওয়া দাওয়া 3 বেলা খাওয়া দাওয়া দেওয়া হয়। আর এবার আবার 4টে ছেলে পাগড়ি নিয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো কথা। আল্লাহ নসিব তো বড় করুক, আল্লাহ এদের আরো বড় হওয়া তৌফিক দান করুক। কথা বুঝতে পারছেন না? দোয়া করি তাদের জন্য। বাবা আছেন কেউ একজন? ক নম্বর হয়েছে? 3 নম্বর, 4 নম্বর হয়েছে। এই 5 নম্বরে আছেন কেউ? 1000 টাকা দেবেন। আছেন? তাড়াতাড়ি বলবেন বাবা। যদি বলে হুজুর খুব চাপ হয়ে যাচ্ছে, 500 টাকা করে, 500 যদি থাকেন তাড়াতাড়ি নামগুলো বলবেন বাবা, একদম দেরি করবেন না। 500 টাকা আছেন কেউ? কি নাম? মোস্তফা মুন্সি, নাটোয়ারি, 500 টাকা। আরেকজনকে পিছনে, এই পিছনে কে আছে নামটা বলে দাও তো, কি নাম? গোলাম হোসেন, নাটোয়ারাটি বাড়ি। গোলাম হোসেন ভাই বলছে আমিও 500 টাকা দিলাম, তাই তো নাকি? জোরে বলা যাবে না মার হাবা? আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যায় না মার হাবা? নারে তাকবীর। কবুল করো, কবুল করো মনের বাসনা, কবুল করো, কবুল করো মনের বাসনা। কাবা ঘর না দেখাই আমার ভাইজানের মত দিও না আল্লাহ। আমার ভাইজানের রুজি রোজগারে বরকত দান করো, হায়াতকে দারাজ করে দাও, কিসমতকে বড় করে দাও, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফকে আল্লাহ তুমি নসিব করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন, নারে তাকবীর। কজন হচ্ছে নাম? কি হয়েছে? মাহবুব সর্দার, ঝুরিলি বাড়ি, বোম্বাই থেকে লাইভ দেখছে। 5 কি দিয়েছে? ভাই তুমি যখন লাইভ যখন দেখছো, তোমাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাই, তুমি এর সঙ্গে আরো 1000 টাকা যদি তুমি দাও, আমরা আরো খুশি হব। আল্লাহর কোরআন দিয়েছে 100 বার, খুশি হয়েছি। লাইভ দেখছো ভাই তুমি, বোম্বাই বসে বসে। বোম্বাইয়ের ভাই তুমি যে থাকো, আমার মাহবুব সর্দার ভাই, ঝুরুলির বাড়ি, তুমি 1000 টাকা দান করো। আল্লাহর কোরআন দান করছে, এর তো মূল্যবান জিনিস নাই, কিন্তু আমাদের সে তো আছেই, থাকবেই। তার সঙ্গে আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের 1000 টাকা দিলে আমরা আরেকটু খুশি হব। ভাই তুমি নাম দিয়ে একটু বলে পাঠাও, তাহলে আমরা আরো খুশি হব। এখানে 500 টাকা আর কেউ আছেন? কজন হয়েছে? হ্যাঁ, 500 টাকা 2 জন হয়েছে। 3 নম্বর আছেন বাপ কেউ?
তাড়াতাড়ি বলবেন। আছেন? আর কেউ আছেন? 500 টাকা আছেন? আছেন কেউ আছেন? নেই বাপ কেউ? বলে হুজুর এত দিয়েছি আর কত দেবো, কথাটা ঠিকই, কিন্তু প্রতিষ্ঠান তো, প্রতিষ্ঠানের দিনে আমাদের সকলকে তাকাতে হয়। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে দেওয়ার থেকে। সামাদ আলী, আব্দুল সামাদ মন্ডল, নাটোয়ারি বাড়ি, 1000 টাকা। জোরে বলা যাবে না মার হাবা? আর একটু জোরে সোরে বলা যায় না মার হাবা? নারে তাকবীর। আল্লাহর ভাইজানের নিয়তকে কবুল করো, কিসমতকে আল্লাহ বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আল্লাহ দেবী নসিব করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করনে ওয়ালা। আর কেউ আছেন? ক নম্বর হয়েছে? 5 না 6? সব মিলিয়ে 500 1000 সব মিলিয়ে 6 জন বাপ, 6 জন হয়েছে। 7 নম্বরে একজন আছেন, 500 টাকা। 7 নম্বরে তাড়াতাড়ি বলবেন বাপ, দেরি করবেন। 7 নম্বরে কেউ আছেন? 500 টাকা দেবেন মাদ্রাসা হানাফিয়াতে। তাড়াতাড়ি নাম বলবেন। 7 8 9 10 আর 3 জন হলেই কমপ্লিট করে দেবো, কেন আমি বুঝতে পারছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, অনেকে দিয়েছেন, কথা বুঝতে পারছেন। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের নিয়তকে যেন কবুল করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। একবার উচ্চ আওয়াজে মুহাব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। বাতাগাছি কি নাম? লাইভ দেখে বলছে সাহেব গাজী, শাহিদ কি মোহাম্মদ সাইদ, বাতাগাছি বাড়ি। কত দেবে? 2000 টাকা দিয়েছেন, লাইভ দেখে 2000 টাকা দিচ্ছেন। জোরে বলা যাবে না মার হাবা? একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না মার হাবা? সে লাইভ দেখে 2000 দিলেন, আর আপনারা এখানে সামনে বসে আছেন। 500 টাকা করে দেন, দেরি করছেন কেন? আরো যারা লাইভে দেখছেন ভাইজানরা, যারা আজকে এই ওই ইউটিউবের ভাইরা যারা বসে আছেন, এবং যারা আজকে হাজার হাজার মানুষ এখানে যত না লোক দেখছেন, তার থেকে বেশি লোক লাইভে দেখছে, আল্লাহ তাদের সকলকে দেওয়ার মতো তৌফিকটুকু দান করো। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আল্লাহু আমিন। বাপ, আপনাকে 2000 টাকা একজন দিলেন লাইভে, মাশাআল্লাহ খুব খুশি হলাম। বোম্বাই থেকে কোরআন শরীফ পাঠালেন, আলহামদুলিল্লাহ খুশি হলাম। আর আপনার এখান থেকে 6 নম্বর 7 নম্বর হয়ে গেছে, 8 9 10 তিনটে আছে বাবার। আছেন বাপ? 500 টাকা করে, 500 টাকা করে। আর 3 জন আল্লাহর বান্দা আছেন। তাড়াতাড়ি নাম বলবেন, কেন আমিও শেষ করবো। আমি অনেক দূর থেকে আসছি, পরবর্তী বক্তারা আসবেন, ওয়াজ করবেন, আপনাদের ঘরে সুন্দরভাবে হাদিস কোরআন থেকে আলাপ আলোচনা করবেন ইনশাল্লাহ। আছেন বাপ কেউ? তাড়াতাড়ি বলবেন। ও মাহবুব সর্দার ঝরুলি, ওনাকে বলেছিলাম আমি যে 1000 টাকা দিতে, উনি দিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে না মার হাবা? এই উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না মার হাবা? 200 আর 300 কি হবে? 200 টাকা নগদ দিলেন, মাশাআল্লাহ। যেটাই আসে সেটাই ভালো। হ্যাঁ, তো যাই হোক, আপনারা দেখেন লাইফে মানুষ দেখে আবার টাকা দিচ্ছে, আবার দেখুন বাইরে থেকে পাঠাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের প্রত্যেককে আমি বলেছিলাম 500 টাকা করে যদি হয় আপনারা সবাই দেবেন। আপনারা অনেকে ভাবছেন যে হুজুর একটু আগেই দিয়েছি, কিন্তু খরচটা তো অনেক। তার জন্য হানাফি মাদ্রাসার দিকে আপনারা সবসময় চোখ রাখবেন, মন রাখবেন, অন্তর রাখবেন, রেখে কাজ করবেন। আল্লাহ পাক আপনারা আমার প্রত্যেকের মনের আশা ইচ্ছাকে আমার আল্লাহ যেন কবুল করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আল্লাহু আমিন। আরেকটু চিৎকার করে বলা যাবেন আল্লাহু আমিন। নারে তাকবীর। আসলাম সব, তাই তো? ও আচ্ছা, তো যাই হোক, অনেক কথাই বললাম। বাজে কটা? 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো যাই হোক, 10-15 মিনিটের মধ্যে আব্দুল মতিন সাহেব হুজুর আসবেন, এসে উনি শেষ করবেন।
উনি এসেন আখিরি দোয়া মোনাজাত করবেন, আল্লাহ যেন কবুল করেন। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনাদের? কি রে, কোথায় আসলাম রে ভাই? একটু জোরে বলো না আলহামদুলিল্লাহ। মানে আলহামদুলিল্লাহটা পড়তে জানে না এরা, কথা বুঝতে পারছেন না? এই জন্য আমি বলবো আজকে যারা মাদ্রাসার মোতাদেস ভাইরা আছেন এবং মাদ্রাসার কমিটির ভাইরা যারা আছেন, মেয়েরা দিয়েছে মাশাআল্লাহ, মা বোনেরা দিয়েছে মাশাআল্লাহ, অনেক টাকা দিয়েছে। আল্লাহ মা বোনের নিয়তকে আল্লাহ তুমি কবুল করো। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। ছাত্র আবু সুফিয়ানের আব্বা বোম্বাই থেকে 2000 টাকা দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু আওয়াজে জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না মারহাবা? নারে দিবে। ওমর ফারুকের আব্বা কোথায় বাড়ি? পাশেই বাড়ি, 1000 টাকা দেবেন। সবাই জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না মারহাবা? নারে তাকবীর। বাপ মাশাআল্লাহ 500 টাকা 1000 টাকা আরো দিয়েছেন, খুব খুশি হয়েছি। 10 জন হয়েছে বাপ মাওলানা সাহেব, এই 10 জন হয়েছে, 10 হয়েছে। এই 11 নম্বরে নাম লিখে দেবেন একজন, 500 টাকা, আল্লাহ খুশি হবেন। আছেন কেউ? 11 নম্বর যদি কেউ থাকেন, লাইভের ভাইরা কেউ যদি থাকেন, কে হাত তুলেছেন? কি নাম? নজিবুল। কোথায় বাড়ি? এই নাটোয়ারা বাড়ি। নাটোয়ারা কত দূর এখান থেকে? নাটোয়ারাটি। নজিবুল ভাই 500 তো জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না মারহাবা? নারে তাকবীর। কবুল করো, কবুল করো মনের বাসনাও, কবুল করো, কবুল করো মনের বাসনাও। কাবা ঘর না দেখাইয়ে আমার ভাইজানদের কারো মত দিও নাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। আল্লাহ ভাইজানদের নিয়তকে কবুল করো, কিসমতকে বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফকে আল্লাহ তুমি নসিব করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে দেখবে, আরেকটু আওয়াজ দিয়ে জোর দেওয়া যায় না? নারে দেখবে। কেউ নাম লিখ, আর কেউ এসছে লাইফ এসছে কেউ? আনাস মোল্লার বাপ কোথায় বাড়ি? পাঁচিল বেড়িয়া বাড়ি। ওর আব্বা 500 টাকা দেবেন। জোরে বলা যাবে না মারহাবা? 12 নম্বর হলো না 13 নম্বর হলো? 13। আর দুটো হলে কত হবে? আছেন বাপ? দুজন আল্লাহর বান্দা লাইভে আসুক অথবা এখানে বসে আসুক, দুটোর মধ্যে একটা আছেন? দুজন আল্লাহর বান্দা, তাদের নাম বলবেন, একদম দেরি করবেন না যদি থাকেন। আর দুজন আল্লাহর বান্দা বলে 15 জন হয়ে যাবে, একটা জায়গায় চলে আসবে। আছেন বাপ কেউ? কই নাম বলেন? আরিফুল। লোকটাকে দেখতে পাচ্ছেন না? আরিকুল কই ভাই? হাতটা তোলেন না। ওইটা নাকি ওখানে নাম লেখাচ্ছে? কত? হাফিজ গাজী 500। আর আরিফুল নাকি উনি উনি আরিফুল 500। তাহলে কি 15 হয়ে গেল? এই 15 কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর বান্দা কেউ আর কেউ নেই তো লাইফে? ভাই এমনিতে মনে শখ যাচ্ছে নাকি? 500 দেবেন যদি থাকেন। আসাদুল মন্ডল কোথায় বাড়ি? নাটোয়ারিতে বাড়িতে, নাটোয়ারি বাড়ি। আসাদুল মন্ডল 500 জোরে বলা যাবে না মারহাবা? তাহলে 16 হয়ে গেল তো নাকি? হ্যাঁ, এই 17 নম্বরে একজন আছেন, 17 নম্বরে নাম লেখাবেন। কি নাম? এই নামটা শোনো না। রশিদ গাজী কোথায় বাড়ি? নাটোয়ারে বাড়ি। কত? 500। 500 টাকা যদি বলুন না মারহাবা? 17 নম্বর হলো। 18 নম্বর, এই 18, 19, 20 আর 3টে হলে 20 হয়ে যাবে। 18 নম্বর আছেন একজন আল্লাহর বান্দা? হ্যালো ভাইজান, 18 নম্বর আছেন? তামিম গাজী
মাদ্রাসার ছাত্র, দাদা দাদি নয়, দোয়া চেয়েছেন, কত দেবে? 500 টাকা দেবে। মাদ্রাসার ছাত্র, যদি বলুন না মারহাবা। দাদা দাদি দুনিয়া থেকে চলে গেছেন, না আছেন? চলে গেছেন। তারা দোয়ার জন্য বলছে আমি 500 টাকা দেবো। সবাই জোরে বলুন না আলহামদুলিল্লাহ। একটা মাদ্রাসার ছাত্র, তার মনের মধ্যে কি আশা জেগেছে? তাহলে কত নম্বর হলো? 18 না 19 হলো? আজি কি নাটোয়ারি কত? 1000 নাটোয়ারিতে পারে আব্দুল আজিজ মুন্সি বলছে আমি 1000 টাকা। জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যায় না মারহাবা? নারে তাকবীর। কবুল করো, কবুল করো মনের বাসনা, কবুল করো, কবুল করো মনের বাসনা। কাবাগার না দেখাই আমার ভাইজান কারো মত দিও না। আল্লাহ আপনার দরবার হাত তুলে দোয়া চাইব। প্রত্যেকে দান খায়রাত করা শুরু করে দিয়েছে। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, কিসমতকে আল্লাহ তুমি বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফকে আল্লাহ তুমি নসিব করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে তাকবীর। আড়াইছে কেউ নাম? ক নম্বর হলো? 19 না 20? এই 19 নম্বর হয়েছে। আর একজন দিলে 20 নম্বর হয়ে যাবে। আছেন বাপ? এই মজলিস থেকে একজন হবে না? 500 টাকা দেবেন, তাড়াতাড়ি বলবেন নাম, তাহলে 20 নম্বর হয়ে যাবে। যদি থাকেন বা লাইফে যারা দেখছেন তাদের মধ্যে যে একজন দুজন হবে না বাপ, নামটা বললেই হয়ে যাবে। তাহলে 19 হয়ে গেছে, 20 হয়ে যাবে। আল্লাহর খেলা। মাশাআল্লাহ। আমার পরে আব্দুল মতিন সাহেব হুজুর আসবেন, এসে আখেরি মনোযোগ দোয়া করবেন, আপনাদের জন্য ওয়াজ করবেন, নসিহত করবেন। যেভাবে তিনি নির্দেশন দিয়ে যাবেন, নির্দেশ দিয়ে যাবেন, সেই নির্দেশ অনুযায়ী আপনারা চলাফেরা করবেন। আবার আমি দোয়া চাইব আল্লাহ পাক 1 বছর পরে আবার আপনাদের সকলকে সুস্থ শরীরে এবং সুস্থ মস্তিষ্কে আপনাদের সকলকে বসার মতো আল্লাহ যেন তৌফিকটুকু দান করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আল্লাহু আমিন। তো যাই হোক, আপনারা আরো যদি কেউ থাকেন অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন। আজকে আপনাদের কাছে আমি এসেছি অনেক দূর থেকে। আজকে একটা মনের বড় আশা নিয়ে এসেছি। সেই আশাটা হলো আমরা হলাম মুসলমান, আমরা মুসলমান। মুসলমানের বৈশিষ্ট্য হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের অবকাশ ঘটানো। তার এই জন্য উত্তর 24 পরগনা বলেন, দক্ষিণ 24 পরগনা বলেন, হুগলি বলেন, হাওড়া বলেন, যে কোনো রাজ্যের আপনার যে কোনো আপনার জেলার মানুষ হন না কেন, আমরা মুসলমান। আমাদের এক হতে হবে। কিসের জন্য? কওমের জন্য, জাতির জন্য। আমাদের প্রত্যেককে এক হতে হবে। সে এক হওয়ার জন্য আমরা একটা স্টেজে আমরা এসে বসেছি। এই স্টেজে বসার জন্য কত মানুষ কত রকম ভাবে দুধনাম বদনাম কত রকম ভাবে কথা বলছেন। সে আলেম ওলামা যেই হোক না কেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করি। এ আলেম, এই মৌলানা সাহেব, আপনারা কি আল্লাহর কোরআনকে ভুলে গেলেন? আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা এক হয়ে যাও। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আমাদের প্রত্যেকে আখেরি নবীর উম্মত করে পাঠিয়েছেন। এমন একটা সময় এসেছে যেই সময়ে আপনার বাপ, আপনার দাদা, আপনার নানার বাপ, তারা আজকে আপনার কি বলে ইসলামের দিকে তাকিয়ে, আকায়েদের দিকে তাকিয়ে, আকিদার দিকে তাকিয়ে, তারা এমন সময় আপনার নানার বাপ, বাপের বাপ, দাদাতে দাদার দাদা, তারা এমন একটা সময় ছিল, এমন সময় ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ যখন আপনার গ্রামে গেছেন, যাওয়ার পরে এমন সময় আলোচনা শোনার পরে ফজরের নামাজ আদায় করেছেন, তালিম দিয়েছেন, তাদের ঘরে নামাজ শিখিয়েছেন। এমন সময় বলেছে হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর, আজকে আপনার হাত দিয়ে এখানে একটা খুঁটি পুঁতে দেন, এখানে একটা খুঁটি পুঁতে দেন। কি হবে? বলে এখানে মসজিদ হবে। আর একজন এসে বলছে হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি এই জায়গাটা দিচ্ছি হুজুর, এই জায়গায় আপনার কি বলে একটা মসজিদ হবে, এখানে মাদ্রাসা হবে, এখানে মসজিদ হবে। এমন সময় তারা এসে একজন এসে তারা আপনার কি বলে তারা সঙ্গে সঙ্গে তারা জমিগুলোকে দান করলেন। তারা কি জানতেন না? তারা জানতেন না যে আমার ছেলে যখন আসবে
এই জমিটা এখন যদি 1000 টাকার যদি বিঘা হয় তখন 1 কোটি টাকা আপনাকে দাম হবে। তারা ভাবলো না, আমার 5 কোটি টাকাটা আগে নয়, আমার ইমানটা হলো আগে। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ, আমার ইমান আগে। ইমানকে মজবুত করার জন্য জমির অফ করে দিল, মসজিদকে অফ করে দিল, মাদ্রাসাকে অফ করে দিল। এই বাংলার মানুষ আমরা আজকে লজ্জিত। আমাদের যে দিল্লিতে মসনদে বসে আছেন কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী, তিনি বলছেন কি, তিনি আজকে বলছেন যে আপনার ওয়াকফের সম্পত্তি যেটা আছে আমি হাতে নেব, হাতে নেব। নরেন্দ্র মোদীজি, আপনি আমাদের পাতে মারছেন, আমরা বুঝতে পারছি। আপনার জ্ঞান আমাদের থেকে অনেক বেশি। আপনাকে আমরা মসনদে বসিয়েছি, আপনি মসনদে বসে আছেন। আজকে যদি মুসলমানের যদি ওয়াকফের স্টেট যদি আপনি নেন, হিন্দু ভাইদের, আমরা এমন একটা রাজ্যে বসবাস করি, হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, নাসাই নয়, প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা এক হয়ে আছি। আমাদের ভিতরে বিভাগ নাই, আমাদের ভিতরে কোনো রকম 2 নম্বরই নাই। আজকে আপনার মতো আজকে প্রধানমন্ত্রী, সে আজকে এমনই কথা বলছেন, আমাদের মধ্যে থেকে বিভাজন তৈরি করছেন না। যে আমার ভাই আপনার মুসলমান আব্দুল জব্বার আছেন, ওইদিকে আপনার কি বলে অশোক চক্রবর্তী আছেন, নেতাজি আছেন, সবাই আছে। আমরা কিন্তু এক হয়ে চলাফেরা করার চেষ্টা করি। যারা আজকে আমাদের ঘরে দুজনকে আপনি এভাবে যারা সরাতে চাইছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করি, খবরদার। এই রাজ্যে আমরা বসবাস করি, এই রাজ্য হলো শান্তপ্রিয় রাজ্য। এই রাজ্যকে আমরা আপনার কোনো অশান্তিমূলক কাজ আমরা করি নাই, আর করতেও দেব না। তারই জন্য কেন্দ্র সরকারকে আমরা যেরকম বলি, আমাদের আপত্তিকর জিনিসগুলো আমরা রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করি। আপনি আমাদের দিকে তাকান। কেন্দ্র যদি বলে আজকে আপনাদের ওয়াকফের স্টেটকে আমরা হাতে তুলে নেব, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করি। আমরা শান্তপ্রিয় মানুষ, আমাদের ঘরে অশান্তি করিবেন না। আমরা অশান্তি আমরা বুঝি না, অশান্তি আমরা চাই না। আমরা সেই ভ্রাতৃত্ব, সেই ভালোবাসা রেখে আমরা চলার চেষ্টা করি। আজকে সেই ভালোবাসা রেখে, মানবতা রেখে আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেককেই চলা এবং ওঠার মতো আল্লাহ যেন তৌফিকটুকু দান করেন। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজে জোরে বলা যাবে না? শুনে রেখে দিন, আজকে মহাত্মা গান্ধীজির নাম শুনেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছেন। তারা ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির কাছে এসেছিলেন, দোয়া নিয়েছেন। তারা কিভাবে দোয়া নিয়েছিলেন, তাদের কি আসার দরকার ছিল? মুসলিম একজন পীর সাহেবের কাছে, তারা পীর সাহেব বুঝেছিল, ধর্ম যাজক বুঝেছিল, এবং দোয়াটা প্রয়োজন ছিল, তারা দোয়া নিয়ে গেছে। তারই জন্য আজকে বলি বাপ, আমরা প্রত্যেকে, আমরা এখানে যারা বসে আছি, আমরা হিন্দু মুসলমান আমরা কিছু বুঝি না, আমরা জাতপাত বুঝি না, আমরা শুধুমাত্র বুঝি আমরা মুসলমান, আমরা মানুষ। মানুষের পাশে থাকবো। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ঐক্য, একতা আল্লাহ পাক যেন এক রাখার তৌফিকটুকু দান করেন। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি বাবা রায়হান মন্ডল, মাশাআল্লাহ, আপনারা সবাই দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ পাক যেন আপনাকে, আমার মৌলানা আব্দুল রশিদ মুন্সি, মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন। সবাই জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেক কথা বলেছি। আসুন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনার জমিনে আরাম করছেন। আমরা সকলে দাঁড়িয়ে আমার নবীকে একটু সালাম জানিয়ে দিই। ইয়া নবী